খুব ভালো আছে, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুমতে থেকে দেখি মেঘলা আকাশ, চারিদিকে বাবা সকালেই মেঘলা আকাশ। যাই হোক, মেঘটা কেটে কেটে এখন হালকা একটু রোদ মতো উঠেছিল, আবার দেখে মেঘ হয়ে গেছে। এইরকমই চলছে, ঠিক আছে এরকমই চলুক। মানে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে ক্লাউডে থাকবে, এরকম চলো। কালকে কিন্তু একটু বৃষ্টি হয়নি, সারাদিন ওরকম মেঘলা মেঘলা হয়ে যায়। আমার তো সব অত কাঁচা সব শুকিয়েও গেছিলো। আর রাতে মানে কালকে রাতে না প্রথমে একটু এসে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ঠান্ডা হয়ে গেছে ঘর, মানে ভোরের দিকে পাখাতেই শীত করছে। আমি বললাম বাহ, এরকম ওয়েদার যদি সবসময় থাকে, যে বৃষ্টিতে প্যাচ প্যাচেও হয়নি আর অথচ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। চলো সবসময় তো ওরকম হবে না। চা খেতে খেতে তোমাদের মতো দাদাভাই বেরিয়ে গেল, চা খেতে খেতে একটু কথা বলছি। আর এখন একটু ঘরে টুকটাক আছে, একটু বুধবার মেয়ে বেরোবে, যে এক্সাম আছে। একটু ঘরের বেডরুমটা একটু মোটামুটি করবো, মেয়েকে মুছে করে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছবো, পরে রান্নাঘরে চলে আসতে হবে। সব কুচি টুচি একদম রেডি করে রেখে দিয়েছি, যা রান্না করবো। বেশি কিছু করবো না, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে বুধবার, তোমরা তো জানো বুধবার, শুক্রবার বা সোমবার এই বারগুলোতে আমি মোটামুটি ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছির কাজগুলো করে থাকি। সময় বুঝে সব কিছু করতে হয়। বৃহস্পতিবার তো একদম এগুলো সম্ভব নয়, সানডে তো আরোই সম্ভব নয়, কি বলবো। আর টেস্টে তো হয় না। এরকম এই 3টে দিনই আমি বেঁচে রেখে দিই, এই 3টে দিনই টুকটাক ঘরে পরিষ্কার করি জিনিসপত্রগুলো। আর যে ঘরটা ধরি না সে ঘরের সমস্ত কিছুই করে দিই, একদম দরজা জানলা। তোমাদেরকে বলেছি এর আগে সবই। যদি কোনো জায়গায় একটু ঝুল টুল একটা আমার ঘরে ঝুল টুল থাকে না আসলে, সবসময় তো করছি টুকটাকভাবে, আর ঝুল আর কী করে পড়বে। তাও যেন একটু মনে হয় দেওয়ালে ধুলো টুলো থাকে। দেখো সব মোছামুছি করে একটু কসমেটিক্সগুলোর মধ্যে দেখবে আলতো ধুলো থাকে, সব ফ্লাওয়ার ভাসটা সব মুছে রাখলাম। আর এই যে লাল রঙের যে বক্সটা দেখলে টাইটেনের, এটা আমাদের বিয়েতে পাওয়া, আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল দুজনকে। আর এটা আমি এখনও কানে একটা পরে আছি, বড়টা অপশন, ওটাও দিয়েছিল। যাই হোক, মানে এই জিনিসগুলো টাইটেনের ঘড়ি কী বলো তো, খুব আগে খুব পড়তাম। আর এটাতে এত টাকা খরচা হয়, মানে এর ব্যাটারিটাই তো খুব কস্টলি না থাকে। দুজনের দিয়েছে যখন পেয়ার্সে, রইল একটা স্মৃতি হিসাবে। আর কানেরটা তো কতবার ভাঙতে গিয়েও ভাবি যে অনেক বছর তো হয়ে গেল পড়ছি, এবার একটু চেঞ্জ করব। আর করব বলে সব একবারে রেখে দিয়েছিলাম, জানো তো, জড়ো করে সব। আরও কানে ছিল, এত সোনার দাম বেড়ে গেছে, আবার ওগুলোকে কানে দিচ্ছি, এই নিয়ে হাসাহাসি হচ্ছে ঘরে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাট টাট সব মোচা হয়ে গেছে। ওই ঘরে আরও সব কাজ করেছি সব জায়গায়। তার তোমাদেরকে বলি যে সবসময় ক্যামেরা ঘুরিয়ে তো আর করা যায় না। তারপরে দেখো বারান্দায় চলে আসলাম। বারান্দার সামনের বাড়ি দুখানা পাখি রয়েছে, টিটো, ওদের সাথে একটু কথা বলছিলাম আর ঘর ঝাড় দিচ্ছিলাম। বেশ কথা বলতে বলতে ঘর ঝাড় দিতেও বেশ ভালো লাগে। ওরা মা মা করে ডাকছে, কিন্তু আসলে একটা ছোট্ট বিড়াল বাচ্চা এসছে ওদের খাঁচার ওখানে, ওরা খুব দুটো পাখি ভয় পেয়ে গেছে, ওই জন্য ওর মাকে মা মা করে ডাকছে। আমি বলছি দেখো সবারই কত প্রাণের ভয় বলো। আর সেই নিয়ে মানে কথা বলছিলাম, দেখছিলাম। তারপরে বিড়াল বাচ্চাটাকে তাড়িয়ে দিল, তারপরে ওরা চুপ হলো। জায়ের সাথে একটু পাশে বাড়ি জায়ের সাথে একটু কথা বলছিলাম, এই মানে বিড়াল পাখি এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিলো। করতে করতে বারান্দাটা যে হাত দিয়ে, বাস আমাদের কথা ওইটুখানি। আর পাশাপাশি থাকলে কি হবে, কেউ কারোর সঙ্গে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছি নিয়ে যেহেতু ওদিকটা সময় গেল, ওই জন্য আবার টিফিনটাও করে নিচ্ছি। আজকে একটু মিষ্টি সুজি করছি, এটা না ঘি দিয়ে নিয়ে যেটা বাটার দিয়ে করছি, কি খেতে ভালো হয়েছিল বন্ধুরা। আর আমি তো চিনি দিই না, অল্প গুড় দিয়েছি। মেয়ে বলছে একটু মিষ্টি হলে ভালো, তো এক্সাম দিতে যাবে, ওকে আমি সামান্য একটুখানি টেস্ট করানোর দিয়েছি, নাহলে ও তো আবার ভাত খেতে পারবে না। ওকে আমি বললাম একটু টেস্ট কর, আমি খাবো যখন। ও কিছু খেতেই চাইছে না, যে বলছে না আমি একেবারে ভাত খাবো না, একটু দেখ না, কিচ্ছু হয় না তাতে। আর কি বলবো, দেখো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করছি, ওই জন্য এদিকে ঝাড়া পোছা করছি, তো ওই জন্য ঘরটার পরে মুছবো। তারপরে দেখো পটল চিংড়ি, বুঝতেই পারছো, চিংড়ি মাছ পটল সব ভেজে নিয়েছি। আর তারপরে আবার তেল দিলাম কড়াতে, দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, পেঁয়াজ আলু সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। আর জানো তো আলু পটল চিংড়িতে না যত সুন্দর করে ভাজবে তত রান্নাটা এত টেস্ট হবে, কি বলবো। আর এই রান্নাটা মোটামুটি সবাই করো, খুব ভালো হয়। একটু ভেজে ভেজে করলে ভীষণ ভালো হয়, পটল ভাজলে কড়াটার যে অবস্থা হয়ে যায়। এবার দেখো যে মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে। আর এই আদা বাটা এইসবই, আর রেড চিলি দিয়েছিলাম সামান্য একটু কালারের জন্য। তারপর দেখো ভাজা পটল চিংড়ি মাছ সব একসাথে নিয়ে ভালো করে কষিয়ে দিলাম। আর অনেকটাই তরকারিটা করেছি বেশি করে, আর খালি কড়াটা সরে সরে যাচ্ছিলো। এমনিতে একটু রান্নার স্পিড বাড়াচ্ছি যাতে মেয়ে খেয়ে যেতে, আমার হয়েই গেছিলো সব।
আর দেখো রান্না ঠিক মতো মানে করতে তো আর দেখো কোটাকুটি সব থাকলে আমি এগুলো কুটে রেখেছিলাম বলে অতটা অসুবিধা হয়নি, সব মানে করতে আর কতক্ষণ, তাই না? এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখন এবারে গরম মশলাটা তো আমি নিজে ঘরে বানিয়েছি, এত সুন্দর গন্ধ কি বলবো। দেখো আমার একদম পুরো আলু সেদ্ধ হয়ে গেছে, পটল চিংড়ি দেখেই বুঝতে পারছো দুর্দান্ত হয়েছিল খেতে। মেয়ের তো খুব পছন্দ হয়েছিল, তখন তো একটু কোনোরকমভাবে খেয়ে গেছে, রাতে এসে খেয়েছে, রাতে খেয়ে খাচ্ছে আর বলছে আমি খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো এই যে মাছ ভেজে নিচ্ছি, আর আলু করলা না ভাতে দিয়ে দিয়েছি জানো তো। আর ভাজা ভাজা ওসব করতে মানে আমার জন্য একটুখানি দিয়েছি, মেয়েকে তো আর দেবো না পরীক্ষার সময়তে। তো যাই হোক, এবার দেখো আজকে মাছের ঝোলটা একদম প্লেন করবো, যেহেতু অতটা তরকারি হয়ে গেছে আর মাছে কিছু না দিলেই মানে প্লেনটাই ভালো লাগবে। কারণ এত এত তরকারিও তো ভালো লাগে না, না নাহলে আবার ওই তরকারিটা নষ্ট হয়ে যাবে, এতটা করেছি। কারণ পটলগুলো না অনেক দিন হয়ে গেছে তো এনেছি, অনেকগুলোই পটল এনেছিল, তা আমি সবগুলোই রান্না করলাম ওই জন্য। আর এইটা তো জানো তোমরা, আমি এই ঝোলটা রান্না করি, ভীষণ ভালো লাগে খেতে, হালকার মধ্যে ভীষণ ভালো হয় ঝোলটা। সামান্য একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য আর একটু টমেটো কেটে দিয়েছি। দই থাকলে আমি দইটা দিইনি, টমেটো দিয়ে দিয়েছি, টমেটোও রয়েছে অনেকগুলো, না তাহলে টমেটো দিয়ে দিই। আর নামানোর আগে একটু ধনেপাতা, বাস ভীষণ ভালো লাগে এই ঝোলটাতেই, গরম ভাত দিয়ে খাবে দুর্দান্ত লাগবে। দেখো মাছের ঝোলটা হচ্ছে, এবার মেয়েও স্নান করতে চলে গেছে, আমি দেখো বাসনগুলো যেগুলো জমেছে সব মেজে নিচ্ছি। একটা কড়া তো বেরিয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে না এগুলো মেজে নিই। ওই তখন টিফিন করেছিলাম বলে কড়াটা বেরিয়ে গেছে, না তাহলে এই কড়াটা মেজে নিই। তারপরে দেখো কতগুলো বাসন তো মাজতেই হবে, আর কি বলবো বলো, বাসন যে কতবার সারাদিনে মাজতে হয় সেটাই তোমাদেরকে বলতে যাচ্ছিলাম। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কিন্তু জানো তো বন্ধুরা, এখন আর ভিডিও করতে একদম ভালো লাগে না, জানো তো। কিছু বন্ধুদের ভালোবাসার জন্য ভিডিও করি, না হয় একটা সাবস্ক্রাইবার, না হয় একটা ভিউজ। আজ 3 বছর আমার চ্যানেলটার বয়স হয়ে গেল। এর আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম, অনেক বন্ধুরা আমাকে বলো তো যে আর একটা নতুন চ্যানেল খোলো, এটাতে হচ্ছে না। কিচ্ছু হবে না গো, আমি নিজে বুঝতে পেরে গেছি, কিচ্ছু হয় না। আমি এটা আমার অন্য চ্যানেল তো, আমি জানি। আগে একটা খুলেছিলাম, সেটাতেও কিছু হয়নি, তারপর ভাবলাম এটা খুলি, কিছুই হলো না। নাহলে 3 বছর ধরে এইরকম সাবস্ক্রাইবার হয়, আর প্রতিনিয়ত আমি ভিডিও মানে আপলোড করি। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কথা বলতে বলতে ধনেপাতাও দিয়ে দিয়েছি। চলো এবার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আমি। এবার ও খাচ্ছি, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গ্যাসের এই জায়গাটা মুছে নিচ্ছি, কারণ এরপরে তো আমার কাঁচা টাচা আছে, ও বেরিয়ে যাবে, তারপর আমার কাঁচা টাচা করতে বসবো। তারপরে দেখো আর কি বলবো তোমাদেরকে, তাই মানে একটু সুখ দুঃখের কথা বলছি। দেখো প্রত্যেকেই একটা আশা নিয়ে ভিডিও করে, যে কোনো কাজ করতে গেলে একটা আশা নিয়ে করতে হয়, তাই না বলো? আর ভাবি যে এই বুঝি হবে, এই বুঝি হবে, এই বুঝি হবে করতে করতে আছি 3 বছর হয়ে গেল, এখন আর একদম ভালো লাগে না। আমি নিজেও দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আর ভিডিও মানে আপলোড করছে না, ছেড়েই দিয়েছে। কারণ সবারই তার কত ধৈর্য থাকে। সত্যি কথা বলতে কি, আমার মেয়ের পড়ার জন্য আমাকে এই ওয়াইফাইটা আছে তো, ওই জন্যই করতে পারছি। সেই বলছি ওয়াইফাইটা যতদিন ততদিন। এই যে মেয়ে বেরিয়ে গেল এক্সাম দিতে, ও সাইকেল নিয়ে স্টেশন যাচ্ছিল, আমি বললাম না আজকেও টোটো করে বেরিয়ে যায় স্টেশনে, কারণ কখনো আবার বৃষ্টি বৃষ্টি এসে যায়। ওই মেয়ে চললো এবার। তারপরে দেখো আমার অনেকটা সময় চলে গেছে, আর আজকে এত মেজাজ গরম হয়ে গেছে জানো তো, জামা কাপড় কাচতে বসেছি তখনই গ্যাস দিতে এসছে। এবারে গ্যাসটা দেখলাম 3 দিনে দিয়ে দিল, আর আগের মাসে 15 দিনে দিয়েছিল। যাক আমার কোনো অসুবিধা হয় না, আমার তো ডবল সিলিন্ডার রয়েছে। এই দেখো পুজোও দেওয়া হয়ে গেল আমার, আর ঝিরিঝিরি মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছে। পুজো টুজো দিয়ে এবার মেঘও করেছে, তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। জামা কাপড়গুলো কিছুটা জল ঝরে গেছে, যে হাতে কতগুলো তুলেছি, এই এতগুলো রয়েছে হাতে। গামছাটা তুললো, গামছাটা খুব একটা আমি ছাদে দিই না, তো আজকে তো একদম মেঘলা হয়ে দাঁড়, ওই জন্য দিয়েছি। এদিকেও রয়েছে সব। আকাশটা দেখো পুরো মেঘ করে আছে, কিছুক্ষণ আগে টিপটিপ 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 করে পড়লো। এই দেখো আজকে পাণ্ডব ফুটেছে, কি মিষ্টি কালারটা না, পুরো গাছ দুটোকে নষ্টই। দেখো পিঁপড়ে, দেখো গাছের মধ্যে, দেখেছো? বলো কি ফুল হবে। চলো এখন পিঁপড়েগুলোকে আগে ফেলি আমি। দেখো বন্ধুরা, এই যে করলা ভাতে দিয়েছিলাম, আলুও দিয়েছি, আলুটা নিলাম না, করলা ভাতে। আর এখানে হচ্ছে ডাল ফ্রাই, আর ওই মুগ ডাল ছিল সেটাকে শুকনো করতে করতে ফ্রাই হয়ে গেছে। আর এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, পটল আলু চিংড়ি মাছে সব নিয়ে খেতে বসে গেলাম, দই ঠই নিয়ে। চলো আজকে একা একা খেয়ে নিই। সন্ধে টন্ধে তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর মেয়ে আসলো 7টা
ওকে একটু কয়েকটা একটা জিনিস আনতে বলেছিলাম, যাই হোক নিয়ে ওটা বুঝতে বুঝতে কত দেরি হলো। তারপরে ও তো আসার সময় চপ আমার জন্য কি পেঁয়াজি নিয়ে এসে, চপ নিয়ে আলুর চপ নিয়ে এসে, ভেজিটেবল নিয়ে এসে, এতগুলো নিয়ে এসিস কেন, কে খাবে না, তুমিও খাবে আমিও খাবো দুটো। বাবা, আর সেই পেঁয়াজিটার সাইজ পেয়েই বড়, আলুর চপটা ভালো খেতে, কিন্তু কি বলতো আমি এখন বাইরের খাবার খুব একটা খাই না তো, মানে এখন আর ভালো লাগে না খুব একটা খেতে, জানো। কিন্তু আলুর চপ আমি আমার জন্য আলুর চপটা নিয়ে এসেছি, আলুর চপটা খুবই টেস্টি ছিল। ভেজিটেবলটা আমার খুব ভালো লাগে, ওর ভালো লাগে যে তুই খা। আবার একটু রয়েছে এখনো, দেখো আমার তো পাপা তো খাবেই না, তুই কিনে আমি ওকে বললাম যে আমাদের ঘরে এতগুলো এনে কী লাভ, আর এখন তো আমি ওইভাবে খাই না। ও মানে খেয়ে এলো তো, আমার তো বাবা একটু দিলাম, কারোর জন্য আমি ভালো লাগে না খেতে। তারপর দুটো ভেজিটেবল নিয়ে এসছে, তুমি কি খাবে দেখ এত, দেখো যে দেখ একটা ভেজিটেবল রয়ে গেছে এখনো, আর পেঁয়াজিও রয়ে গেছে। আমি বলছি ঘরে এত পেঁয়াজি করি হয় না, বলছি আমি দেখছি এরকম বড় বড় হয়েছে কিনা, ওই জন্য নিয়ে এসে। আমি খুব ভালো করেছো তুমি, তোমার তো এক্সাম শেষ হলেই তুমি এইসব মানে প্রত্যেক দিন কিছু না কিছু আনবেই, আজকে আরো বেশি করে নিয়ে এসছে। আমি ভেবেছি মাও খাবে সন্ধ্যের টিফিন, আমাকে বলছে দেখো তো সন্ধ্যের টিফিনটা কি সুন্দর হয়ে গেল না, বলো হ্যাঁ সেই তো। এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যের টিফিনটা খাওয়া হয়ে গেছে, কোনো পেঁয়াজ দিয়ে সব নিচে নিয়ে বসলাম। কালকে তো বৃহস্পতিবার নিরামিষ রান্নার তরকারিগুলো আমি কুটে রাখি, নাহলে তো প্রচণ্ড দেরি হয়ে যায়। আর তরকারি বলতে কিছু আলু ঠালুই করতে হবে বেশি। আর এখন কি হলো তো হাবি জাবি বেশি রান্না খেতেও ভালো লাগে না, ওই ডাল তো করতে হবে নিরামিষে, আর ভাজা ঠাজা কিছু একটা তরকারি তো করতে হবে। চলো আর কি বলবো, সংসার সারাদিন আছে, রান্নাঘর, ঘরের ঘরের কাজ, হ্যানা ত্যানা এই করে করে জীবনটা চলে গেল, জানো। মানে আগের না, মানে 6-7 করোনার আগের জীবনটা অন্যরকম ছিল, করোনার পর থেকে যেন কাজের প্রতি বেশি ঘরের প্রতি, মানে তারপর থেকেই তো মানে হেল্পিং হ্যান্ড নেই তো, তারপর থেকে কাজটা যেন কাটিটা খুব বেশি পড়ে গেছে। আজকে মেয়েকে একটা ছবি দেখাচ্ছে, দেখ এটা আমার করোনার সময় সে বছর পুজোর ছবি, দেখ আর বলছে এটা তুমি না, হ্যাঁ রে এটা আমি রে, দেখ গালগুলো তো কত ফোলাতে, তখন চেয়ারটা তখন তো কি বলতো, তখন তো ঘুম, তখন দাদাভাইয়ের অফিস মানে অনলাইনে ঘরে হতো, আর রান্নার সকালে তাড়া ছিল না, ঘুম মানে একটু দেরি করলে 6টা 6:30-র মধ্যে উঠে যেতাম, ঘুমটা তো পারফেক্ট, মানে একটু হয়তো দুপুরবেলা একটু মতো ওই যা হয় একটু রেস্টে এসে চেয়ার। আর এখন তো খাটনিটা প্রচুর পড়ে গেছে, আর তারপরে অনেকটাই খাটনি পড়ে গেছে এখন, তারপরে একটু নানা রকম রোগ টোগগুলো তো আসছে তো একটা একটা করে, এই জন্যই আরো বেশিই হয়েছে। খাটনির থেকেও বেশি কথা কি বলতো, শরীর যদি সুস্থ থাকে ভালো থাকে, শরীরটাই তো খারাপ হয়ে যাচ্ছে। চলো অনেক কথা বলে ফেললাম, চলো আজকে মতো আসি, টাটা, সবাই ভালো দেখবো।